হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের আবিদ দেওয়ারিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ওয়ালটা ডিলিট হয়ে গেছে। এখন কিভাবে ডিলিট হলো, কেন ডিলিট হলো, এটা আমি নিজেও বলতে পারি না। কারণ হচ্ছে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় গেম খেলতে খেলতে, এবং তারপরে আমি আবার যখন মাইনক্রাফটে ঢুকি তখন দেখতে পাই আমার ওয়ালটা নেই। তাই ভাবলাম তোমাদের ভিডিও যেহেতু দিতেই হবে, এই জন্য আমি আবার আর একটা ওয়াল খুলে এতে অনেক প্রোগ্রেস করি। আর সেই প্রোগ্রেসটা আজকের ভিডিওতে দেখবে তোমরা। তো এই এখন নতুন ওয়ার্ল্ডে আমরা ঢুকে পড়ছি। এখন যেতে যেতে ও ভাই, একটা রুইন পোর্টাল দেখতে পারলাম আমরা। এই রুইন পোর্টাল থেকে দেখি কি পাওয়া যায়। রুইন পোর্টালে ঢুকেই আমরা একটা গোল্ডেন চেস্ট প্লেট পাইছি, ফ্লিন্ট এন্ড স্টিল, মেন্ডিং এর একটা পিকেক্স আর একটা হো। আচ্ছা, এখন যাই হোক, এখন আমরা যাব ডাইরেক্ট হচ্ছে আমাদের মাইনিং এর জন্য। কারণ হচ্ছে এই ভিডিওতে আমি এত ডিসক্রাইব করব না যে হচ্ছে কি করলাম না করলাম। এই ভিডিওতে আমি ডাইরেক্ট হচ্ছে ডায়মন্ড আর্মার মাইন করতে যাব। ডায়মন্ড আর্মার মাইন করার জন্য এখন আমাকে প্রথমে আমার বেসিক যে টুলসগুলো আছে ওগুলো আপডেট করে নিতে হবে। এখন আমি যেহেতু আমার কাছে এখন কোনো উডেন পিকেক্স নাই, এজন্য আমি গোল্ড পিকেক্স দিয়ে আগে হচ্ছে স্টোন মাইন করে নেব, যাতে আমার আবার উডেন পিকেক্স না বানানো লাগে। স্টোন টুল বানানো শেষ আমার। এখন আমি ফুড কালেক্ট করে নিব, কারণ আমি মাইনে গেলে হচ্ছে অনেক ক্রিপার, জম্বি, স্কেলেটন আমাকে মারবে। এই জন্য আমার হেল্পফুল রাখা লাগবে, যাতে আমি আবার না মরি আর আমার জিনিসপত্রগুলো না হারায়। এখন আমি শিপটাকে মেরে হচ্ছে কয়েকটা আয়রন দেখছি, ওই আয়রনগুলো মাইন করে নিব যাতে আমি শিল্ড বানাইতে পারি। এখন আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে একটা ভালো মাইনে, যেখানে আমি আমার ডায়মন্ড আর্মারটা বানাইতে পারবো। ডায়মন্ড আর্মার বানাবো কারণ হচ্ছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলছি যে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের সেকেন্ড এপিসোডে আমরা ডায়মন্ড আর্মার বানাবো এবং নেদারে যাব, যদি আমার ডায়মন্ড আর্মার পুরাটা বানানো শেষ হয়। কিন্তু আমার ওয়ালটা ডিলিট হওয়ায় আমি মনে হয় না আজকে নেদারে যেতে পারবো। জাস্ট কথা বলতে বলতেই মরে গেলাম। মরে যাওয়ার সমস্যা নেই, কারণ আমার যেহেতু আমার কোঅর্ডিনেটস গুলো উপরে তোমরা দেখতে পাচ্ছ শো করা আছে, এই জন্য কোনো সমস্যা হবে না। আমি এখন ডাইরেক্ট মাইনে যেয়ে তোমাদের সাথে কথা বলবো। মাইনে চলে আসলাম। আয়রন মাইন করার পরে হচ্ছে আমরা ডায়মন্ড মাইনে যাব। আসলে এই ছোট ছোট যেই হচ্ছে অন্ধকারের এইগুলা আমি এগুলা ডিলিট করে দিব, কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি আমি অনেক বড় করে ফেলছি। প্রায় 3 ঘন্টার মতো ভিডিও আমি ক্রিয়েট করছি। আমি ভিডিওর পরে ভয়েস দেই, এই কারণে কিছু কিছু মিস্টেক হইতে পারে। তোমরা এগুলা প্লিজ ইগনোর করিও, কারণ আমি একটা নতুন ক্রিয়েটর হিসেবে আমার কাছে এত ভালো ভালো এডিটর টুলস বা হচ্ছে এত ভালো এফিশিয়েন্ট গেমিং সেট আপ নেই, এই জন্য আর কি এরকম হবে। তো তোমরা এগুলো ইগনোর করে হচ্ছে আমি একদম যেগুলা ডায়মন্ড মাইন্ড করছি এগুলা দেখাবো। এখানে আমি হচ্ছে ফুড আর আয়রন হচ্ছে স্মেল করতেছিলাম। এরপরে যেই আমি আমার বামে তাকাই দেখি ডায়মন্ড, এই জন্য আমি পুরা আয়রনটা তাড়াতাড়ি স্মেল করে ডায়মন্ডটা মাইন করে ফেলি। এখানে আমি 3টা ডায়মন্ড পাই। এই 3টা ডায়মন্ড নিয়ে আমরা আমাদের মাইনিংটা চালু রাখবো এবং আরো ডায়মন্ড মাইন করতে হবে। আমার হয়তো 34 বা 35টা ডায়মন্ড লাগবে আমার ফুল ডায়মন্ড আর্মার আর টুলস বানানোর জন্য। এখানে আমরা আরো 2টা ডায়মন্ড পাই। এতক্ষণ পরপর যে ডায়মন্ড গুলা পাচ্ছি, এটা তো তোমরা তো তাড়াতাড়ি দেখতে পাচ্ছ, কিন্তু আমি যে কতক্ষণ পরপর ডায়মন্ড পাচ্ছি, এমনি এমনি তো আর 3-4 ঘন্টার ভিডিও হয়ে যায় না, যেটা এডিট করে আমাকে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ বানানো লাগে। এখন লাভাটা অফ করে দিয়ে আমি ডায়মন্ড গুলা হচ্ছে মাইন করে ফেলবো। ডায়মন্ড মাইন করার পরে আমরা চলে যাব উপরে, উপরে যেয়ে হচ্ছে
আমাদের একটা ফার্ম বানানো লাগবে, সেটা উইথ ফার্ম, পরে ক্যারট ফার্ম। যদি উপরে ভিলেজ পাই তাহলে হচ্ছে ভিলেজের থেকে আমরা ক্যারট, তারপরে হচ্ছে পটেটো, বিটরুট, পামকিন, এগুলা সিড মিট নিয়ে হচ্ছে আমরা আমাদের ফার্মগুলো বানাবো। যাই হোক, দেখতে দেখতে আমাদের 14টা ডায়মন্ড হয়ে গেছে। এখন দেখি আরও ডায়মন্ড আমরা কোন জায়গায় পাই। আচ্ছা, আমি মাইন্ড করতে করতে তো তোমরা জানো যে আমি এনশিয়েন্ট সিটিতে চলে আসছিলাম। এনশিয়েন্ট সিটিতে এইসব চেস্টের ভিতরে আমি ব্রেঞ্চ 2 পাইছি, প্রোটেকশন 3-র একটা লেগিংস পাইছি, এগুলো নিব। আরও আমি সামনে আরও চেস্ট দেখছি, ওই চেস্টও যাব। এই যে চেস্টটা, এই চেস্টটা খোলার পরে আমরা পাইলাম হচ্ছে লুটিং 1। সোয়ার্ডের জন্য খুবই একটা উপকারী, যেটা আমরা একটা মারলে হয়তো 2টা বা 3টাও পেতে পারি। লোয়ার সুইফট স্নেক, এটা যখন আমরা অনেক পরে ওয়ার্ডেন মারবো তখন আমাদের কাজে আসবে। সুইফট স্নেক 3 হচ্ছে আমরা যখন বসে মানে ক্রাউচ করে আর কি হাঁটবো, তখন আমাদের স্পিডটা, আর আমরা যখন শুধু হাঁটি ওইটার স্পিড সেম হয়ে যায় আর কি। এটা আসলে লেভেলের উপরে ডিপেন্ড করে, 1-এ একটু কম, 2-এ একটু বেশি, 3-তে একদম ম্যাক্স এরকম। এখন যদি আমাদের 100-এর সাথে না দেখা হয় তাই বেশি ভালো হয় আমাদের জন্য। ও ভাই, আরও 2টা চেস্ট পাইছি আমরা। এই চেস্টগুলোর ভিতরে কী আছে দেখি। ও ভাই, একটা ডায়মন্ড পিকেক্সে এগুলা দিতি ভাই, কেন এগুলাতে দেস ভাই? আমার এত খারাপ লাগে হয়ে দেখলে যে এগুলোর ভিতরে এফিসিয়েন্সি 5, ফরচুন 3, আনব্রেকিং 3 এইসব দিয়ে রাখছে, কিন্তু একটা পিকেক্সে বা একটা এক্সে বা একটা শর্টেই মনে কর ভালো ভালো এনচেন্টমেন্ট দিতি। এখন দেখি কুইক চার্জার একটা পাইছি, ইম্পেলিং একটা পাইছি, আর ডিক্স পাইছি। ডিক্স নিব। এখানে একটা এই এনচেন্টমেন্ট হয়তো আছে যে সবগুলা ডিক্সের একটা সাউন্ড বাজাতে হয় নাকি, কি আমি শিওর বলতে পারলাম না। কিন্তু ইম্পেলিং আর হচ্ছে সুইপিং এজ, এটা নিয়ে যাব আমরা আমাদের সোয়ার্ডে। এবং হচ্ছে যদি আমরা সামনে ট্রাইডেন্ট পাই তাহলে ট্রাইডেন্টের। কথা বলতে বলতে ডায়মন্ডোর কাছে চলে গেছি। আসলে এগুলো একটা ছোট ছোট ক্লিপ, এই জন্য তোমরা হয়তো ভাবতে পারো যে এখান থেকে ওখানে চলে যাচ্ছে কেন, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে কেন। আমি এগুলো সব এডিটিংয়ে সময় এসে দেখছি। এখানে আমরা অনেকগুলো ডায়মন্ড পাই। ডায়মন্ডগুলো মাইন করে আমাদের কাছে সর্বমোট 28টা ডায়মন্ড হইল। দেখি সামনে যদি আরও পাই তাহলে ভালো হয়। ও, এখানেই তো ডায়মন্ড ছিল। 29, 30, 31, 32, 33টা ডায়মন্ড এবং লাস্ট 34টা ডায়মন্ড পাইলাম। এখন তোমরা দেখবে আমার টাইম ল্যাপস। Nice. भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे।
গাইস, আমরা আমাদের পুরা ফুল ডায়মন্ড আর্মার বানায় ফেললাম, আর আমাদের ডায়মন্ড টুলস গুলো বানায় ফেললাম, এক্সেপ্ট ডায়মন্ড শর্ট। কারণ শর্টটা আমার কাছে নাই, মানে শর্টের জন্য ডায়মন্ড নাই। 3টা ডায়মন্ড আছে, এটার জন্য আমি এনচান্টমেন্ট টেবিল বানাইলাম। আর একটা দিয়ে তো আর শর্ট হবে না, এই জন্য আমি আরেকটা ডায়মন্ড নিয়ে আসবো, কিন্তু এখন না, পরে। এখন আমি এনচান্টমেন্ট টেবিলের জন্য বুক শেলফ বানায় ফেলবো। বুক শেলফ দেখি কয়টা হয়, 3টা হবে। হ্যাঁ, 3টা হয়েছে। এখন 3টা আমি লাগাই ফেলি আমার এখানে। এই এই যে ঝর্ণা নাকি এই যে কি বলবো এটারে, আমার বুঝতে পারতেছি না এটারে কি বলবো। এটা এত মজার একটা জিনিস, এখানে দাঁড়ালে এই বাতাস আমাকে উপরে ঠেলে নিয়ে দিতেছে। আচ্ছা, এখন আমি ইনফাইনাইট সোর্স বানাবো ওয়াটারের, কারণ হইতেছে আমি এই জায়গাটাই আমি আমার হচ্ছে পুরা ফার্ম গুলা বানাবো আর কি। তো ইনফাইনাইট সোর্স এখান থেকে পানি নিই, পানি তো আবার কিছু হবে না, হ্যাঁ হবে না, এখানে বানাই ফেলবো। এখন তোমরা টাইম ল্যাপস দেখো। তো গাইজ, আমরা এনচান্টমেন্ট টেবিল থেকে 2টা এফিসিয়েন্ট 1 পাইলাম, আর এই 2টাকে এক করে হচ্ছে এফিসিয়েন্ট 2 বানাইলাম।
এটা আবার আমাদের ডায়মন্ড পিকেক্সে লাগাই ফেললাম। তো গাইজ আমি তোমাদের যেটা কথা দিছি ওইটা কথা রাখছি, কিন্তু একটা ছোট্ট মিস্টেক, এটা হচ্ছে নেদারে যাওয়া, ওইটা আমি পারিনি কারণ আমার ডায়মন্ড আর্মার বানাইতে অনেক সময় লেগে গেছে। এই জন্য আমার এই প্রোগ্রেসটা তোমরা মাথায় রেখে প্লিজ আমাকে ওইটার জন্য একটু স্যাক্রিফাইস করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।